এই রাস্তাটা হচ্ছে বাঙ্গারহালিয়া থেকে বান্দরবন যাওয়ার রাস্তা, প্রায় এখানে 26 কিলোমিটার। আমি এর আগে কখনো এই রাস্তা রাইড করা হয় নাই, এই ফার্স্ট টাইম এই রাস্তা রাইড করতেছি। তো এটা একদিক থেকে যেমন একটু খুশির সংবাদ, অন্যদিক থেকে আবার একটু দুঃসংবাদও। সেটা হচ্ছে এই রাস্তা আমার রাইড করতেই হতো, যেহেতু আমরা রাজস্থলীতে গেছি বা রাজস্থলীতে যাওয়ার প্ল্যানিং ছিল। সো আমার এই রাস্তা দিয়ে রাইড করে বান্দরবন আসতেই হতো। কিন্তু দুঃখের বিষয় হলো পাহাড়ে ইউপিডিএ সদস্যের আক্রমণের কারণে আজকে আজকে হচ্ছে 9 তারিখ, রাজস্থলী বন্ধ। সেখানে একটা সেনাবাহিনীর মিশন চলতেছে, যার বদলতে আমরা রাজস্থলী ঢুকতে পারি নাই। তো আমরা এখন আবার বাঙ্গারহালিয়া ব্যাক করে আসি, সেখান থেকে এখন আমরা যাচ্ছিল বান্দরবন। তো আমাদের প্ল্যান আছে যে আমরা বান্দরবন থাকবো না, বান্দরবন থেকে আজকে আমরা বগালে ঢুকে যাব, যেটা আমরা আগামীকালকে যাওয়ার কথা ছিল আর একটা ফ্রেন্ডের সাথে। বাট ও যেহেতু আমাদের যেহেতু এদিকে মিস্টেক হয়েছে, তাই আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে বগালেকে। হয়তোবা আমাদের 2000 টাকা বাড়তি খরচ হবে। সেটা হচ্ছে আমরা যদি আগামীকালকে যেতাম আমার ফ্রেন্ডের সাথে, তাহলে হয়তো যে গাইড আমরা নিতাম আমাদের ফিলের হিসেবে গাইডকে নিয়ে যেতাম। বাট এখন ওই গাইড নিতে গেলে আমাদের 1500 টাকা গাইডের খরচ বাড়তি যাবে। আর সব কিছুই ঠিক আছে। আসলে পাহাড় অনেক শান্তির জায়গা, আবার অনেক অশান্তির জায়গা। পাহাড়ের অবস্থাটা এমন, আকাশে মেঘ ধরে, যেমন আকাশে মেঘগুলো এই থাকে না। হঠাৎ দেখলাম যে পুরো সাদা মেঘ, আবার দেখলাম যে সব কালো মেঘ হয়ে গেছে। পাহাড়ের রংটাও ঠিক ওইরকমই, এই দেখি ভালো, আবার দেখি যে খারাপ। তো যার কারণে আমরা আজকে আর রাজস্থলী যাইতে পারি নাই। এখন আমরা ব্যাক করছি, ব্যাক করে আমরা এখন যাচ্ছি আজকে বগালেক ঢুকে যাবো। যেখানে আমাদের বগালেক যাওয়ার প্ল্যানিং ছিল আগামীকালকে, যাচ্ছি আজকে। আর এই রাস্তাটা হচ্ছে একেবারে নির্জন, আমরাই বলতে আমরাই আছি, আর দু একটা সিএনজি চলে আর কি। তবে গ্রুপের জন্য ঠিক আছে, সিঙ্গেলের জন্য না। যেমন একজন দুইজন বা দুটা বাইকে 4 জন এরকম হইলো আমি মনে করি একটু রিক্সি হয়ে যায়। বাট আমরা মোটামুটি 4 বাইকে 8 জন আছি, সমস্যা নেই। মোটামুটি একটা গ্রুপ আছি, তাহলে ঠিক আছে। আর আরেকটা কথা হলো বাইক ট্যুরিস্টদের জন্য সবগুলাই ঝুঁকিপূর্ণ, আবার সবগুলাই হচ্ছে ইজি। এটাই হচ্ছে কথা। তো যে বললাম না, একভাবে যেমন আমার আনন্দ হচ্ছে, কারণ এই রাস্তাটা আমি কখনোই রাইড করি নাই। হ্যাঁ, এই প্রথম রাইড করতেছি। আর এই রোড প্ল্যানটাই কখনো আসিনি আমি, আজকে প্রথম আসতেছি। এখন রাইড করতেছি হলো সুজুকি জিক্সার FI-ABS, আর সকালে রাইড করছি হলো অ্যাভারেজ ভার্সন 3, যেটা ফুটেজ আপনারা দেখছেন। বাট আমি হলাম হচ্ছে ভাড়াটিয়া বাইকার। এখন একজনের রাইড করি, আবার আরেকজনের রাইড করি। বড় কথা হচ্ছে আমার বাইক আমি আনি নাই, আমি নর্মালি 110 সিসি বাইক ইউজ করি। কারণ গ্রুপ টুরে তো ওগুলো আনা যায় না, 110 সিসি দিয়ে কি আর হয়। দেখা যাচ্ছে সবাই আমার জন্য ওয়েট করতে হয়, একটা হ্যাসেলে পড়তে হয়। তো আমি ফিলের হিসেবে আসছি। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাইড করতে পারি। তো যখন যারটা পাই তখন তারটাই রাইড করি, এই হচ্ছে কথা আর কি। বান্দরবন হচ্ছে আর 13 কিলোমিটার, চলে আসছি। আমরা বাঙ্গারহালিয়া থেকে রওনা দিই হচ্ছে 12:30, 12:27 রওনা দিই। এখন বাজে হচ্ছে 12:54। তো আমরা চলে আসছি। আর বাঙ্গারহালিয়া থেকে বান্দরবন আসতে এরকম, এই যে এরকম স্টিলি ব্রিজ হচ্ছে অনেকগুলো পাওয়া যায়। ঝিরি পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। এরকম অনেকগুলো স্টিলের ব্রিজ পাওয়া যায়, যেগুলো একটু ঝুঁকিপূর্ণ, কাজ চলতেছে, কাজ চলে। তো এই জন্য আমি বাইক আনি নাই, বাকি সবাই বাইক আনছে। আর আমার জন্য একটা বাইক খালি আসছে হলো কুমিল্লা থেকে, ওইটাই আমি রাইড করতেছি। একবার এক একজনেরটা রাইড করি, আবার অনেক সময় পিলিয়নে থাকি, এই আর কি, এইভাবেই চলতেছে। আর আমাদের গ্রুপ ট্যুরগুলো আসলে এমনই হয়। তবে
চেষ্টা করবো ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আপলোড দেওয়ার। যারা এখন রাজস্থলী প্ল্যান করতেছেন তারা আগামী এক সপ্তাহে আসিয়েন না, কারণ হচ্ছে এই পরিস্থিতি কবে না কবে ঠান্ডা হয়, কবে না কবে ঠিক হয়, তখন দেখা গেছে আমাদের মতো আপনাদেরও ঝামেলা পোহাতে হবে। তো আমি মনে করি এখন রাজস্থলী না আসাটাই বা প্ল্যানে না রাখাটাই ভালো। আপনারা অন্যদিকে একটা প্ল্যান করতে পারেন, রাখতে পারেন রাজস্থলী ছাড়া।